হ্যালো কোনো সমস্যা ছিল না। হত্যা করলো কেন? হ্যালো কইছিল একটা ব্যান কিনে দিতে, যে টাকা পয়সা কাম কাজ তো কম, তাই বইয়ে তো একটা ভ্যান ঠ্যান কিনি চালাই। এসে কইছিল তাই আহো ব্যান দেখা মানে এসে দরদাম ভেঙে তাহলে কিনে দেওয়ান। এই কারণে মধ্যে পরে এসে আইসি কথা তখন কি হয়েছে, আমার 2-3টা সুপার দিছে। এসে আমি এটা থাবর দিছি, এরপরে হে মনে করেন কুদ্রা কুদ্রি শুরু করে আছে। তারপর হলো আমার ই করছে, কুদ্রা কুদ্রি করছে। আসে আমি মনে করেন নাই করে আবার দেয় হাসি মনে করেন হার গলা ঠিক করে দিনে গলা টিপে দিয়েছিল। লাশ পরে ওই জায়গায় ওই যে খালের কিনারে ওই জল না, ওই জায়গায় আমি একাই ছিলাম, আর কেউ ছিল না আমার লাগে। দীর্ঘ 3 দিন আগের থেকে ওনাকে খুঁজে পাওয়া যাইতেছে না। আজকে সকালে শুনলাম যে ওনার জামাই এর সাথে জড়িত। এখন তো আইয়ে দেখলাম যে ওনার জামাইরে নিয়ে এই জায়গা আসছিল, লাশ এই জায়গা দেখাই দিয়ে গেল। এই যাবত জানি আমি দেখাই দিয়েছে সেখানে পুলিশই নিয়ে আসছিল এই জায়গা। সকালে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করার পরে জিজ্ঞাসাবাদ করার পরে এখন আর কি হে দেখাই দিয়ে গেল এই জায়গায় লাশ মার্গে হেত হয়ে গেছে। অখিল হালদার, গ্রাম রামানন্দে ডাকনাম মন্টু, দুধ ব্যবসায়ী। বাট্রা বাজার থেকে দুধ কেনে সে গইলা বাজারে নিয়ে দুধ বিক্রি করে, এই তার পেশা। সে দুধ বিক্রি করতে গেছিল গইলা বাজারে, তারপরে আর তার খোঁজ পায় নাই। রাত্রে হইয়া যায়, তখন সে বাড়ি আসে নাই। অনেক খোঁজাখুঁজি হয়েছে, খোঁজগা না পাওয়ার পর পুলিশের শরণাপন্ন হয়েছে। আসলে তো ওর ভালো না, ওই ক্যারেক্টার ভালো না। ওর শ্বশুরের সাথে অনেকেই বাগবান্দিন তো টুকুটুকি আছে। শ্বশুরের কিন্তু ভালো লোক ছিল, ওই ভ্যান চালায়, ও খাটনাখাটনি করে দুধ বিক্রি করে, বেচা কিনা করে। এই সুবাদে মোটামুটিভাবে সচ্ছল একটা পরিবার। ওই মেয়েটাও সম্পর্ক করিয়া ওই ছেলেটাই নিচ্ছে। দ্বন্দ্ব ওই যে ভ্যান কিনকে দেবে শ্বশুরে, এটা কেনতে দেওয়া ইচ্ছুক না সম্ভবত, এইরকম কিছু ঘটনা আছে। ঘটনার একদিন আগে হুমকি দিয়ে গেছে, তুই টাকা না দেন আপনি কিন্তু বুঝতে পারবেন, এত বোঝাপড়া আছে, এরকম কিছু কথা বলছে। আর যাওয়ার পর এরপর শ্বশুরে কইছে, তাই বাবাই বলছে বলে ভ্যান কিনকে দিয়ে নেনে, তাই এবার এই ছেলে টাকাটাও দেবেন না তার কাছে। তারপর ওই শ্বশুরে বলে কইছে ভ্যান কিনকে দেবো না। এবার শ্বশুরে ফোন দিয়ে রাজি, আর তা বলে গাড়িতে উঠছে। গাড়িতে উঠা তারপর বলে ঘুরছে ভ্যান দেখতে যাওয়ার কথা বলে, দেখতে ঠিক। তারপর বলে কোন এই ঘটনা ঘটাইছে। এটা তো খুব অন্যায় কাজ করছে, জঘন্য কাজ। এর সাথে জঘন্য কাজ থাকতে পারে না। শ্বশুর মানে তার যে মারছে, তার মায়েরও যে মারবে না একসময়, এর কোনো গ্যারান্টি আছে? এ খুব খারাপ কাজ। এই জন্য প্রশাসনের কাছে বলা উচিত যে এর মানে ফাঁসি দেওয়া উচিত। ওই ছেলেটাকে একটু গাঁজাও খেত, আর ভ্যান কেনার কথা কইছে, টাকা চাইছে। এবং পাশাপাশি আরও কিছু দ্বন্দ্ব ছিল, পারিবারিক দ্বন্দ্বটা জামাইয়ের হাতে যেন কোনোদিন আর এরম শ্বশুর না পড়ে। খুব ভালো লোক ছিল, ব্যবসা বাণিজ্য করতো, আয় রোজগার তো ওই ব্যবসা বাণিজ্যের পরে সংসার চালাইতো। 21 তারিখে, গত 21 তারিখে আমার এখানে বিউটি হালদার নামের এক বাদিনী, উনি ওনার স্বামীর নিখোঁজ সংক্রান্ত একটা জিডি করেন। তাৎক্ষণিক জিডিটা পেয়ে আমি এসআই মনির, আমার এখানে সদ্য যোগদানকৃত এসআই মনিরকে আমি দায়িত্ব দিই। পাশাপাশি আমি নিজেও এটার বিষয়ে খোঁজখবর রাখি, আমার অন্যান্য অফিসারকেও। আমার ঘটনার বিষয়ে যেহেতু আমরা কোনো সন্ধান পাচ্ছিলাম না, তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা তেমন কোনো সন্ধান পাচ্ছি না। পারিবারিক ইতিহাস থেকে জানতে পারি যে শ্বশুরের সাথে এই যে বাদিনীর যে হাজব্যান্ড, এই অখিল হালদারের সাথে তার জামাই কৃষ্ণবায়রের অর্থ সংক্রান্ত একটা জটিলতা আছে, এবং সে নিয়ে তার সাথে একটা মানে মন কষাকষি আছে, এবং সেখান থেকে বেশ কয়েকবার এই যে শ্বশুরকে মারতেও চাইছে বিভিন্ন সময়। এই সংবাদের প্রেক্ষিতে আমি এই তার যে মেয়ের জামাই কৃষ্ণবারই এবং এই ভিকটিম অখিল হালদারের তথ্য প্রযুক্তির সহায়তা তাদের মোবাইল সিটের বিশ্লেষণ করি। এক পর্যায়ে আমার সন্দেহ হয় যে তার মানে মেয়ে জামাই যে কৃষ্ণবারই, তার দ্বারা হয়তো কোনো অপরাধ সংগঠিত হয়েছে। আমরা এই বিষয়ে খোঁজখবর নিয়ে এক পর্যায়ে জানতে পারি যে তাকে এই রাজিহার ইউনিয়নের একটি বাজার আছে, সেখান থেকে তাকে তুলে নেওয়া হয়েছে, মানে তার সহযোগী অপরাধীদের সহায়তায়, এবং সেটা ভ্যানে করে। এই সংবাদের প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক এই অখিল হালদারের যে
স্ত্রী আছে, উনি আমাদের কাছে একটা নতুন করে আবার একটা এজাহার দেয়, এই জিডির বিপরীতে আবার নতুন করে একটা এজাহার দেয় অপহরণ সংক্রান্তে। আমরা সেই এজাহার নিয়ে আমরা মামলা রুজু করেছি এবং আমরা অলরেডি আমরা সেই মামলার প্রেক্ষিতে আমি আইও এবং আমার যে অফিসার, আমার যে টিম আছে, এই টিম নিয়ে আমরা কাজ করি। এক পর্যায়ে আসামির সন্ধান পেয়ে আমরা প্রযুক্তির সহায়তায় যে সে তার বাড়ির আশেপাশে অবস্থান করতেছে, তাৎক্ষণিক আমরা সেখানে মানে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করি। তো গ্রেপ্তার পরবর্তী কৃষ্ণ বারুইকে বিভিন্ন প্রযুক্তির সহায়তায় তাকে তার অবস্থান নিয়ে যখন আমরা প্রশ্ন করি, তখন সে প্রথম দিকে সে স্বীকার না করলেও এক পর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে এই ভ্যান, তাকে একটা ভ্যান দেওয়ার কথা ছিল এবং ভ্যান না দেয়ায় সে রাগ করে এই শ্বশুরের যে ভ্যান ছিল সেই ভ্যান ছিনতাই এবং সে তাকে টাকা দেয় নাই, এই উদ্দেশ্যে সে শ্বশুরকে হত্যা করে তার এই ভ্যান নিয়ে গেছে। তো তাৎক্ষণিক তার দেখানো মতে আমরা রাজিহার ইউনিয়নে এটা ইয়ার পাশে, মানে এটা বলে আহতিপাট্টা একটা খালের পাশে কচুরিপানার ভিতর থেকে আসামির দেখানো মতে আমরা লাশ উদ্ধার করি এবং সে এক জায়গায় ভ্যান রাখছে, সেখান থেকে আমরা ভ্যানও উদ্ধার করেছি। তো এই মুহূর্তে আমরা লাশ উদ্ধার করছি, আলামত ভ্যানও উদ্ধার করছি, আসামি গ্রেপ্তার আছে, মামলাও রুজু হয়েছে। আমরা পরবর্তী যে তাকে যে কোর্টে সোপর্দ করবো এবং তা আমাদের যে পরবর্তী কার্যক্রম আমরা ব্যবস্থা নিচ্ছি।